নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস নিয়ে কথা বলবো, যেটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটিং শুরু করতে চান বা ইউটিউবে সাকসেস হতে চান, তাহলে এই ভিডিওটা আমি বলবো আপনার জন্য সব থেকে ইউটিউবের বেস্ট ভিডিও। এই ভিডিওটা আপনাকে এমন একটা মোটিভেশন দিবে, যেটা আপনাকে সাকসেস না হওয়া পর্যন্ত ঘুমোতে দেবে না। ঠিক আছে? তো দেখতে থাকুন শেষ পর্যন্ত। আমি এমন কিছু টপিকস নিয়ে আলোচনা করব, যেটা আপনার পুরো লাইফই চেঞ্জ করে দিবে। আর আপনার মোটিভেশন 100 থেকে 1000% বাড়িয়ে দেবে। ঠিক আছে? তো মেইন টপিকে আসি। এত কথা বাড়াবো না। মেইন টপিকটা হচ্ছে, আপনি রেগুলার ভিডিও ছাড়েন, আপনার ভিডিওয় কোনো ভিউ আসে না, কোনো লাইক আসে না, কোনো কমেন্ট আসে না। তো আপনার ভিডিওটা অন্যের ভিডিও থেকে আপনার ভিডিও অনেক ভালো। তারপরেও অন্যের ভিডিওতে ভিউ আছে, আপনার ভিডিওতে ভিউ নাই। কেন? এটা কেন হয়? আপনার ফেস পরিচিতি নাই, বা আপনার ভিডিও নতুন। আপনি যে বিষয়ে ভিডিও দিচ্ছেন, সেই বিষয়ের উপর আরো অনেক ভিডিও আছে, যেটা অনেক ভিউ আসছে। এবং কেন আসছে এটা আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, যে আমার ভিডিও আসছে না, তাদের ভিডিও কেন আসছে? ভাই, তারা অনেক আগে থেকে ভিডিও করে, ঠিক আছে? তাদের একটা ফেস পরিচিতি আছে, তাদের একটা চ্যানেল, মানে নিজেদের একটা পরিচিতি বানিয়ে নিছে। তো ইউটিউবে এইটাই দরকার। আপনি আজকে ভিডিও ছাড়ছেন, ধরেন আপনি ভিডিও ছাড়ছেন, আপনার ভিডিও আমার সামনে আসছে, আমি স্কিপ করে দিলাম। আপনার ভিডিও আমি পরের দিন দেখলাম, আপনি অন্য একটা বিষয় নিয়ে ভিডিও ছাড়ছেন, আমি দেখলাম, আমি স্কিপ করে দিলাম, কোনো লাইক দিলাম না, কমেন্ট করলাম না। তো এভাবে কন্টিনিউ ভিডিও ছাড়লে হবে কি, আপনার ফেস পরিচিতিটা বাড়বে। মানে আপনাদেরকে একটু বুঝিয়ে বলি। ধরেন ফেসবুকে আপনার কোনো পরিচিত বন্ধু কোনো পোস্ট করছে বা কোনো ভিডিও ছাড়ছে, আপনি কিন্তু ভিডিওটা কেমন বা ভালো বা খারাপ এটা না দেখেই তার ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন। আপনি কিন্তু কোনো ইমপ্রেশন দিবেন বা তার ভিডিওটা দেখবেন, কারণ আপনি তাকে চিনেন। এটাকেই বলে পরিচিতি। তো এভাবে আপনি যখন ইউটিউবে কন্টিনিউয়াসলি ভিডিও ছাড়তে থাকবেন, আপনার একটা পরিচিতি এসে যাবে, একটা নির্দিষ্ট ফ্যান বেস তৈরি হবে। যারা আপনাদের ভিডিও মানে দেখে আগে স্কিপ করে যেত, লাইক করতো না, তারাই দেখবেন আপনার ভিডিওতে লাইক করতেছে, তারা আপনার ভিডিও রেগুলার ভিউ করছে। আপনাকে মানে আপনি তাদের কাছে পরিচিতি পেয়ে গেছেন। তাহলে এইটাই হচ্ছে মেইন সাকসেস, যে ভাই, আপনার ভিডিওতে ভিউ আসুক বা না আসুক, কোনো ভিউ এর দরকার নাই, কোনো লাইকের দরকার নেই, কোনো কমেন্টের দরকার নাই। আপনি সারা দিন কষ্ট করে পরিশ্রম করে ভিডিও ছাড়ছেন, ভালো কথা। ভাই, আর একটু ধৈর্য ধরে থাকবেন, জাস্ট রেগুলার ভিডিও কন্টিনিউ করে যান। এবং একটা সময় এসে দেখবেন, যে যারা আপনার ভিডিওতে লাইক করতো না, বা যে ভিডিও আপনার কোনো ভিউ আসতো না, সেই ভিডিও এক সময় মিলিয়ন মিলিয়ন ভিউ গেইন করছে, এবং আপনি সাফল্যের মুখ দেখছেন। ঠিক আছে? তো কিপ ইট আপ। আপনারা এই ট্রিক্সটা অবশ্যই মাথায় রাখবেন, যে যাই হয়ে যাক, আপনি ভিডিও ছাড়া কখনোই বন্ধ করবেন। যত কষ্ট হোক, যত পরিশ্রম হোক, আপনি ভিডিও কন্টিনিউ করে যাবেন। এভাবে কন্টিনিউয়াসলি আপনি যদি 3 মাস 3 মাস কন্টিনিউয়াসলি রেগুলার 2টা করে ভিডিও আপলোড দিতে পারেন, আপনাকে আর ধরার কেউ নাই। আপনাকে বোঝানোর জন্য বা আপনাকে মোটিভ করার জন্য আমার মতো আর কারোর দরকার হবে না। আপনি নিজের নিজের মোটিভ নিজেই পেয়ে যাবেন। ঠিক আছে? জাস্ট একটা মাসও যদি আপনি কন্টিনিউ করেন, রেগুলার 2টা করে ভিডিও, কোয়ালিটিফুল ভিডিও, আপনি প্রচুর পরিশ্রম করেন ভাই, যেমন তেমন একটা ভিডিও আপলোড দিলাম এমন, চেষ্টা করবেন যে কোয়ালিটিফুল ভিডিও দেওয়ার। কোয়ালিটিফুল বলতে আপনি কি বুঝেন? কোয়ালিটিফুল, আপনার ভিডিও রেজুলেশনটা ভালো হোক, আপনার ভিডিও টপিকসটা ভালো হোক। আপনি যদি নিজের ভয়েস দিয়ে কথা বলতে চান, আপনার ভয়েসটা যেন ক্লিয়ার আসে। আপনার ভয়েস যেমনই হোক, আপনার কথাটা যেন ক্লিয়ার, মানুষ বুঝতে পারে, দর্শক বুঝতে পারে যে টপিকসেই ভিডিও বানান। ঠিক আছে? তো ধন্যবাদ। আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা আপনাকে একটু হলেও সাহায্য করে, তাহলে একটু লাইক করে দিবেন, যাতে আমি আরো মোটিভ পাই আপনাদের জন্য ভিডিও বানানোর। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।